আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি কেমন আছেন? আমি আশা করছি সকলে ভালো আছেন। আবিষ্কার গ্রাফিক্সে সবাইকে স্বাগতম। আজকে বন্ধুরা আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে একটি লোগো ডিজাইন কীভাবে করতে হয়, একটি প্রতিষ্ঠানের লোগো ডিজাইন কীভাবে করতে হয় আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। তাহলে চলুন আমরা ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। আমরা প্রথমেই ইলাস্ট্রেটর ওপেন করব, তারপর আমরা লোগোটা বানাবো। আমরা মূলত এই লেখাগুলো দিয়ে আমরা লোগোটা তৈরি করব আর কি। প্রথমে আমি চলে যাব এলিপস টুলের মাধ্যমে। এই যে এলিপস টুলের মাধ্যমে আমরা ওটা তৈরি করব। অল্টার শিফট ধরে আমি এটাকে ড্র্যাগ করব। এই দেখেন একদম সমানভাবে কিন্তু সেটা বড় হয়ে গেছে। তারপর এটাকে কপি করব আমি Ctrl+C+F দিয়ে, আবার অল্টার শিফট ধরে এভাবে ড্র্যাগ করব। এই দেখেন কালার হয়ে গেছে। তারপর একটু কালার এখানে আবার দিয়ে দিলাম, আবার কপি করলাম। কপি করার পর আমি এটাকে একটু Ctrl+3, তারপর এটাকে ধরে আমি এই যে দেখেন উপরে কিন্তু আরেকটা কালার এখানে আছে। দুটাকে সিলেক্ট করার পর আপনারা চলে যাবেন এই টুলের মাধ্যমে, এই যে এই টুলের মাধ্যমে গিয়ে তারপর অল্টার ধরে এই দেখেন অল্টার ধরলে এখানে একটা আলাদা কেমন হয়ে যায়। তারপর এখানে ক্লিক করবেন, দেখেন চলে গেছে খুব সহজে, কিন্তু সেটা চলে গিয়েছিল Ctrl+Alt+3। এই যে দেখেন আমার আগেরটা চলে আসছে। তারপর এটাকে আমি এখানে একটু ডিজাইন করব, এই জন্য আমি এটাকে এভাবে রেখেছি। তারপর আমি এটাকে ধরে এই যে আমি এটাকে কাটবো আবার, দেখেন। তারপর আমি আবার এভাবেই এই যে দেখেন হয়ে গেছে। এখানে আমি পাতার মতো এখানে দিয়ে দেব, দেখেন। এটাকে ধরে একদম মিডিলে এই যে দেখেন আমি দুটা পার্ট এখানে করব। এই যে সবগুলোকে একবারে সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্রথম এটা ডিলিট করব, তারপর এটাকে দেখেন ডিলিট করে দিলাম। সিলেক্ট করা থাকা অবস্থায় ব্রাশ টুলে চলে যাও। ব্রাশ টুলে গিয়ে এখানে এই যে তারপর এটাকে ধরে একটু বড় করে দিয়ে এই যে দেখেন স্ট্রোকটা একটু ছোট করে দেব। এই দেখেন এটাকে এভাবে দিয়ে দিব। তারপর এটাকেও সেভাবে ক্লিক করবেন এখানে, তারপর এভাবে হয়ে যাবে আর কি। আমার আর অনলাইন থেকে এটা খুঁজতে হবে না, অনেকে এটা বোঝে না, এই জন্য করতে পারে না। এটা এখানে থাকে, ব্রাশ টুলের মাধ্যমে থাকে আর কি। এটা যেভাবে দিয়েছি আপনি সেটাকে এভাবেই এটাকে সিলেক্ট করার অবস্থায় তারপর এটাকে দিবেন, তারপর হয়ে যাবে আর কি। তারপর আমি এটা ধরে দুটাকে একবারে আমি ভেঙে দিব, এক্সপ্যান্ড করে নেব আগে। তারপর আমি কালার দিয়ে দিব। এই যে দেখেন অন্য কালার আমি এখানে দিতে পারবো। এই দেখেন তারপরে যে এখানে একটা কোরআন শরীফ দিয়ে দিচ্ছি। আপনি এটা
এটা আমার পাত করা ছিল, এটা মূলত পাত করা কোরআন শরীফ। আপনি ইচ্ছে করলে অনলাইন থেকে নিতে পারবেন, আমার কাছে ছিল আমি দিয়ে দিলাম। তারপর আমি লেখাটা দেব এখানে। লেখাটা দেওয়ার জন্য আগের নিয়মেই এটাকে কপি করে এখানে এই যে ধরে জাস্ট এটাকে ধরে সিলেক্ট করে তারপর এটাকে আমি এখানে হয়ে গেছে। তারপর আমি লেখাটাকে এখানে দিয়ে দেব আরবিটা পরে এটাকে ধরে আমি ব্রাশ টুলে যাব, গিয়ে তারপর এখানে আমি ক্লিক করব, তারপর এখানে আর্ট ব্রাশ এখানে ক্লিক করব, তারপর ওকে এটাকে আমি সিলেক্ট করে তারপর আমি এখানে ক্লিক করব। এটা দেখেন হয়ে গেছে। একই নিয়মে আমি এটাকে এভাবে দিয়ে দেব এখানে। প্রথমে আমি এটাকে এক্সপ্যান্ড করব, তারপর আমি এখানে চলে যাব। আচ্ছা, এই যে দেখেন হয়ে গেছে। তারপর এখানে আমি একটু স্টার এখানে দিয়ে দেব। এটাকে আমি কালার করে দিচ্ছি, এক্সপ্যান্ড করে আমি তারপরে কালার দিতে পারবো, কোনো সমস্যা নাই। তারপর এখানে আমি এই অংশটাই আমি দিয়ে দেব ঠিকানাটা, সিলেক্ট করে এই যে হয়ে গেছে। তারপর এখানে আর ছোট্ট একটু লেখা আছে, স্থাপিতটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ছোট্ট করে আমি এখানে দিয়ে দিচ্ছি। স্থাপিত এখানে দিয়ে দিলাম। এখানে আমি একটু গ্রিন কালার দিয়ে দিচ্ছি এখানে। হালকা গ্রিন কালার দিয়ে দিলাম। সেভ দিয়ে দিলাম এখানে। দেখেন খুব অল্প সময়ে একটা চমৎকার একটি লোগো ডিজাইন কিন্তু হয়ে গেছে। আপনি এই নিয়মেই যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো লোগো আপনি করতে পারবেন খুব সহজেই। আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনারা ইচ্ছে করলে আপনাদের মতো করে যে কোনো লোগো ডিজাইন আপনি করতে পারবেন। আমি অন্য এক ভিডিওতে দেখাবো ব্যতিক্রমে আরেকটা লোগো ডিজাইন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।